সোনালী হরিণ ও বুদ্ধিমতী রাজকন্যা। এক যে ছিল রাজা, আর তার ছিল এক রাজপুত্র। রাজপুত্রের নাম নীলকমল। নীলকমল যেমন সাহসী তেমনই দয়ালু। একদিন নীলকমল বনের ধারে শিকারে গিয়ে দেখল এক অপূর্ব সোনালী হরিণ। সেই হরিণের গায়ের চামড়া ঝকঝক করছে, আর চোখ দুটো যেন নীলমণি। রাজপুত্র হরিণটিকে ধরতে যেই না পিছু নিল, অমনি হরিণটি এক দৌড়ে গভীর জঙ্গলে ঢুকে পড়ল। নীলকমলও পিছু ছাড়ল না। ছুটতে ছুটতে সে এমন এক জায়গায় পৌঁছালো যেখানে গাছের পাতাগুলো রূপলি আর আকাশটা বেগুনি। বিপদ ও রাক্ষসী। হঠাৎ চারদিক অন্ধকার হয়ে এলো। এক বিকট হাসির শব্দে জঙ্গল কেঁপে উঠল। হাও মাও খাও, মানুষের গন্ধ পাও। সামনে এসে দাঁড়ালো এক বিশাল রাক্ষসী। তার দাঁতগুলো মূলোর মতো বড়, আর চোখগুলো ভাপার মতো লাল। সে বলল, খোক্কস মামার বিয়ের নিমন্ত্রণ খেতে যাচ্ছিলাম, পথে ভালোই খাবার জুটল, তোকে আর চিবিয়ে খাবো। নীলকমল ভয় পেল না। সে তলোয়ার বের করল, কিন্তু রাক্ষসীর মায়া শক্তির কাছে তলোয়ার হার মানল। রাক্ষসী তাকে এক মস্ত লোহার খাঁচার বন্দি করে ফেলল। রাজকন্যার বুদ্ধি। সেই রাক্ষসীর প্রাসাদে বন্দী ছিল এক সুন্দরী রাজকন্যা, নাম তার রূপবতী। রূপবতী ছিল খুব বুদ্ধিমতী। সে চুপি চুপি নীলকমলের খাঁচার কাছে এসে বলল, রাজপুত্র, ভয় নেই, এই রাক্ষসীর প্রাণ আছে ওই কোণের একটা মাটির হাড়ির ভেতর এক কালো ভ্রমরের মধ্যে। তুমি যদি ভ্রমরটাকে মারতে পারো তবেই রাক্ষসী মরবে। রূপবতী কৌশলে রাক্ষসীকে ঘুম পাড়িয়ে চাবি চুরি করল। তারপর নীলকমলকে মুক্ত করে দিল। নীলকমল সেই মাটির হাঁড়িটি খুঁজে বের করল। হাঁড়ি ভাঙতেই বেরিয়ে এলো এক কুচকুচে কালো ভ্রমর। রাক্ষসী জেগে উঠে আকাশ পাতাল কাঁপিয়ে চিৎকার শুরু করল, কিন্তু নীলকমল এক কোপে ভ্রমরটির মাথা কেটে ফেলল। মুহূর্তের মধ্যে রাক্ষসীটি ধপাস করে পড়ে মরে পাহাড় হয়ে গেল। নীলকমল আর রূপবতী সেই সোনালী হরিণের পিঠে চড়ে, যেটি আসলে ছিল এক মায়াবী রাজপুত্র, রাক্ষসীর শাপে হরিণ হয়েছিল, নিজেদের রাজ্যে ফিরে এলো। রাজা রানী মহা ধুমধাম করে তাদের বিয়ে দিলেন। সেই থেকে তারা সুখে শান্তিতে বাস করতে লাগলো। আর আমার কথাটি ফুরালো, নোটে গাছটি মুড়ালো।